আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে গেল 22 রোজা। তো 22 রোজার ইফতারিটা একটু দেখাইলাম। ইফতারিতে আমি কোনো সময় সহজে দেখাই না, কেননা খাওয়ার সময় তো আর দেখানো হয় না। তো 22 নাম্বার ইফতারি করলাম, আর সেহেরিটা একটু খাইছি, সেটাও একটু শেয়ার করব। সেহেরি না, সন্ধ্যা বললেই চলে। 12টার সময় খাইছি, এটা তো আর সেহেরি বলা না বললেই চলে। আমি একটু 12টার দিক দিয়ে খাই, কারণ আমার এগুলো খাইতে না একটুও ভালো লাগে না। আমি সবগুলো খাইও নাই, ঠিক আছে। হয়তো বা ওদের খাবার আমার কাছে একটু পছন্দ না, তাই সব কাজ শেষ করে 11টার দিকে রান্না করে পরে মনে করেন যে একটু ভাত রান্না করে খাইছিলাম, গরম গরম ভাত, ঠিক আছে। তাই এটা আপনাদের মাঝখানে একটু শেয়ার করলাম। আসলে কেমন যাই করি, একটু না একটু দেখানোর চেষ্টা করি। আর প্রতিদিন কি ভিডিও বানাবো, ঠিক আছে। রোজা রাইখা কিন্তু অনেক কষ্ট লাগে, পরিশ্রম লাগে ভিডিও করা, ঠিক আছে। মানে শরীরে কিন্তু এনার্জি থাকে না, দুর্বল হয়ে যায় আমার শরীর, ঠিক আছে। যেহেতু আমি এনে অনেক কাজ করা হয়, অনেক পরিশ্রম করা হয়, সেজন্য কিছু দেখাতে পারি না। সেজন্য ভাবলাম একটু খাওয়াটাই দেখাই, যেন আমি তো সামনে বসে খাইতেছি না, খাওয়া তো আর কেউ দেখতেছে না, কে খাইতেছে না আমিই খাইতেছি। কে আর খাবে বলেন, আমার ভাত আর কে খাবে? ওরা বিদেশে, ওরা ভাত খায় না সহজে, ঠিক আছে। সব খানা একরকম না, বিদেশে থাকলেও ভাত খায়, বাস ওরা খায় না, ঠিক আছে। ওরা খুব কম ভাত খায়, ঠিক আছে। আর ভাত খাইলে কী হবে জানেন, তেল তেল দিয়ে ভাত একদম শেষ করে গেল, ঠিক আছে। তেল দিয়ে কি ভাত ভালো লাগে? পোলাও এটা এক জিনিস, আর এগুলা চালের ভাত, মোটা চালের ভাত যেহেতু তেল দেন, একটু স্বাদ লাগে না, বুঝছেন। নাম ওইটার পোলাও, ওইটার তো মজা লাগে, এটা তো অন্য কথা, কিন্তু সবসময় তারা ভাতের মধ্যে তেল দেয়, আমার এটা একটু পছন্দ না। আর আমি তেল খাইতেও পারি না, ঠিক আছে। আমি যখন রিয়াতে ছিলাম ওইখানে অনেক কম তেল খাইতাম, সেজন্য মনে করেন যে খাইতে পারি না, ঠিক আছে। তো সবাই তো অনেক মার্কেটিং করতেছেন, আমি দেখতেছি। আসলে কি জানেন, বাংলাদেশে থাকি না, সবাই মার্কেটিং করি দেখি, হয়তো বা মনে মনে একটু কষ্ট লাগে, ঠিক আছে। হয়তো বাড়ি থাকলে আমিও করতে পারতাম। তো 7 বছর ধরে বাড়িতে থাকি না, মার্কেট কারে বলে বলতেও পারবো না। এখানেই থাকি, হয়তো বা সৌদি আরবে কাপড় আইনা দেয় না, দেয় না এনে দিলে আমি নিজেও কিনি না। কারণ ঈদের প্রতি কিন্তু আনন্দ ভালোবাসা কিচ্ছু নাই, ঠিক আছে। যেহেতু আমরা প্রবাসে থাকি, এই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই যে ঈদ আসলো না ঈদ গেল, ঠিক আছে। যাদের স্বামী পাশে আছে, বাপ মা পাশে আছে, বাংলাদেশে আছে, হয়তো বিদেশি আছে, স্বামী পাশে আছে, তাদের জন্য ঈদ, আমাদের জন্য ঈদ না। আমরা একা একা থাকি, এটা আবার কিসের ঈদ? সারাদিন কথা বলার জন্য একটা মানুষ পাই না, ঠিক না, একবার একটু ফোন দিলে। তো মনের মধ্যে এমনি অনেক কষ্ট। 1 তারিখ থেকে রমজান মাস শুরু হয়েছে, আমি বেতনও পাবো না, হয়তো বাবা আমি বাড়িতে 1 টাকা দিতেও পারুম না, মন আমার অনেক খারাপ। আমি বেতন পাবো 6 তারিখে, 6 তারিখ আসতে আসতে ঈদের পরে, এর আগে 1 টাকা মাল তো বাড়িতে হয়তো বা টাকা পয়সা পাঠাইতে পারুম না। হয়তো বা ছেলেকে যদি আমার ভাইয়ের কিছু একটা কিনা দিতে সে পড়বো, ঠিক আছে। এইটাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।